অনেক তো কড়াইয়ের মধ্যে চিকেন রান্না করে খাওয়া হলো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতে এই চিকেন রেসিপি, তাও আবার প্রেসার কুকারে। তো বিশ্বাস করো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার কিন্তু আমি প্রেসার কুকারেই ভাবছি চিকেন রান্না করব। তো তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও এই প্রেসার কুকারে চিকেন রান্নাটা করে দেখতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে একটা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার ভালো করে গরম হয়ে আসলে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেবার পর ওর মধ্যে চিকেনগুলো দিয়ে দিতে হবে। তো চিকেনগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা ছিল, ওই চিকেনটা এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবার চিকেন আর পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো চিকেনটা মারা আগে ভেজে নেয়, কারণ ওটার মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে ওটা কিন্তু চলে যায়। তো এবার চিকেন আর পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেল। এবার ওর মধ্যে সমস্ত মশলা দিয়ে দেবে। সমস্ত চিকেন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এখানে মশলার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা আর গোটা জিরে, শুকনো লঙ্কা, এই সমস্ত কিছু ভালো করে বাটা আছে। ওটা দিয়ে দেওয়ার পর ওর মধ্যে হলুদ দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আর দিয়েছি একটু চিনি। এবার সমস্ত কিছু বেশ ভালো করে ওটা ভেজে নিতে হবে। তো এবার সব মশলাটা বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নিতে হবে। তো দেখো খুব সুন্দর একটা কালার বেরিয়েছে। তো ভালো করে ভেজে নেবার পর ওর মধ্যে এবার চিকেন কারি মশলাটা দিয়ে দিয়েছে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে। এবার ওগুলো বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো সমস্ত মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওটা একটু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দেওয়ার পর দেখো খুব সুন্দর একটা রং বেরিয়েছে, মশলাটাও বেরিয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার ওই সমস্ত চিকেনটা একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে। তার আগে এখানে কয়েকটা আলু ভেজে রাখা ছিল, তো ওই আলুগুলো চিকেনের মধ্যে দিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছে আর পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে একটা মাত্র সিটি দিয়ে ওটা সিদ্ধ করে নিয়েছে। তো এইভাবেই কিন্তু আজকে এই চিকেনটা আমার মা রান্না করেছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। তো বাড়িতে গিয়ে এবার আমি ওইভাবেই চিকেনটা রান্না করব ভাবছি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরাও বানাতে পারো, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওগুলো একটু দেখতে থাকো।